বাজারে এরকম ছোট ছোট ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছিল, নিয়ে এলাম। বেগুন দিয়ে আজকে এই ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করব। গরম ভাতে ট্যাংরা মাছের এই তেল ঝাল লাঞ্চ কিংবা ডিনারে তৃপ্তি করে খাওয়া যাবে। তাহলে চলুন বন্ধুরা, আমি কাকলি সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। যেহেতু ট্যাংরা মাছের স্কিন একটু পিচ্ছিল পিচ্ছিল হয়ে থাকে, তাই ধোয়ার সময় সামান্য লবণ দিয়ে কচলে কচলে জলে ধুয়ে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে মাছগুলোতে স্বাদ মতো লবণ, হলুদ, সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদের সঙ্গে এই যে কাঁচা তেলের ব্যবহারটা করলাম, তার কারণ হচ্ছে ট্যাংরা মাছ ভাজার সময় তেল গায়ে ছেটে। সামান্য যদি এরকম কাঁচা তেল মাখিয়ে নিয়ে মাছ ভাজা যায় তাহলে কিন্তু আর তেল ছিটবে না। আবার অনেক সময় তেলে একটু লবণ ব্যবহার করেও নেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তেল ছেটে না। রান্নাতে যে মশলা ব্যবহার করব, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সব বাটিতে নিয়ে সামান্য জল দিয়ে আগে গুলে নিচ্ছি। গুঁড়ো মশলা যদি সময় থাকে তাহলে এরকম জলে ভিজিয়ে যদি কিছুক্ষণ পরে ব্যবহার করা হয় তাহলে রান্নার টেক্সচারটা কিন্তু বেশ ভালো হয়। তেল মোটামুটি গরম হয়ে গেছে। প্রথমে বেগুনগুলোকে সামান্য লবণ সহযোগে লাল লাল করে ভেজে নেব। এই ভাজা বেগুন রান্নাটার শেষে ঝোলে ব্যবহার করলে বেগুনগুলো সেক্ষেত্রে ঘেটে যাবে না, গোটা গোটাই থাকবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নিয়েই বেগুনগুলোকে ভাজব। বেগুনগুলো অলমোস্ট ভাজা হয়েই গেছে, তাই কড়াই থেকে তুলে নিচ্ছি। বেগুন ভাজলে অনেকটাই তেল টেনে যায়, তাই আরও একটু তেল দিয়ে নিচ্ছি এবং মাছগুলোকে ভাজার জন্য সেই তেলে দিয়ে দিচ্ছি। এক পিঠ মোটামুটি মাছগুলোর ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভাজার জন্য মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছ ভাজার সময়ও কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করেই ভাজছি। বেশি ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে মাছগুলো কড়া কড়া ভাজা হয়ে যাবে, সেক্ষেত্রে চিমসে চিমসে লাগবে খেতে। মাছগুলো হালকা হালকা ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও ভাজার জন্য দিয়ে দিচ্ছি। সব মাছই মোটামুটি ভাজা হয়ে গেছে এবং সব মাছগুলোকেই আমি তুলে নিলাম কড়াই থেকে। বেগুন আর ট্যাংরা ভাজা আমি এক জায়গায় রেডি করে নিয়েছি। মাছ ভাজার পরে সেই তেলেই আমি যে মশলা গুলে রেখেছিলাম, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, সেই মশলা কড়াইতে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবং কিছু সময় ধরেই মশলাটাকে কষাবো। যত মশলা কষে আসবে তত কিন্তু মশলা থেকে এরকম দেখুন তেল বেরিয়ে আসবে। দিয়ে দিচ্ছি জল। বেশি জল ব্যবহার করব না, অল্প জল ব্যবহার করলাম। খুন্তি দিয়ে আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। যতটা জল ব্যবহার করলাম তার একটা আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে ফোড়ন তো দিলাম না, কিন্তু না, ফোড়ন আমি পরে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠছে। এবার বেগুন আর যে ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম সেগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। আমি আগে ট্যাংরা মাছ আর বেগুন এগুলোকে ঝোলে সাঁতলিয়ে নিচ্ছি। ফোড়ন দেব এবার, তার জন্য এরকম ছোট্ট একটা কড়াইতে তেল নিয়ে দিচ্ছি। তেল গরম হলে পরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন কেমন ফটফট করে ফুটছে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এই ফোড়নটা যদি পরে ব্যবহার করা হয় ঝোল ফুটে ওঠার পরে, গন্ধটা কিন্তু খুব ভালো আসবে। কালো জিরে দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছের যে ঝোল সাঁতলাচ্ছে তার ভিতরে এই ফোড়ন।
ফোড়নের এই কালো জিরে আর কাঁচা লঙ্কার গন্ধটা শেষে যদি দেওয়া হয় ট্যাংরা মাছের তেল ঝালে, তাহলে কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেবে। সেই কারণেই আমি আগে ফোড়নটা দিয়ে নিইনি, পরে ফোড়ন ব্যবহার করলাম। আমার মা ঠাকুমা এভাবেই কিন্তু রান্নাটা করতো, ট্যাংরা মাছের তেল ঝাল। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মোটামুটি রান্নাটা প্রায় হয়েই এসেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কম সুস্বাদু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। আমার এই তৈরি করা ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সঙ্গে শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।